কাদিয়ানীরা ইজতেমা করুক, আমাদের আপত্তি নাই। কাদিয়ানীরা ধর্ম পালন করুক, আমাদের আপত্তি নাই। কাদিয়ানীরা তাদের মতো উপাসনা করুক, আমাদের আপত্তি নাই। কিন্তু তারা করবে অমুসলিম পরিচয়, তারা করবে কাফের পরিচয়। 2024-এর 2 আগস্টের গণবিপ্লবের পর মুসলমান পরিচয় যদি কাদিয়ানীদেরকে মসজিদ করতে দেওয়া হয়, সিলেটের পূর্ণভূমি আখালিয়াতে মুসলমানদের পরিচয় যদি কাদিয়ানীদেরকে মসজিদ করতে দেওয়া হয়, ওইদিকে আবার কসম করে বলি আবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ। সবাই আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। এই বাংলাদেশ 54 বছর হয়েছে, অনেককে দেখেছি। এইবার ইনশাআল্লাহ ইসলাম বিরোধী যা কিছু আছে সবগুলো বুড়িগঙ্গায় ভাসিয়ে দিতে, বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে প্রস্তুত আছেন না? আল্লাহ যুবকদেরকে ইসলামের জন্য কবুল করুন। কাদিয়ানি ফাদিয়ানি কিছু থাকবে না ইনশাআল্লাহ। শুধু ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে দেন ইনশাআল্লাহ। আন্দোলন করা লাগবে না, সব সাইজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমরা ভাড়াটিয়া থাকবো না। 54 বছর ধর্মনিরপেক্ষতার নামে বাংলাদেশে আমাদেরকে ভাড়াটিয়া রেখেছে, ভারতের আধিপত্যবাদ নামে আমাদেরকে ভাড়াটিয়া রেখেছে, সমাজতন্ত্রের নামে আমাদেরকে ভাড়াটিয়া রেখেছে। 72-এর সংবিধানের দোহাই দিয়ে 54 বছর মুসলমানদের আওয়াজ ভূমি বাংলাদেশে মুসলমানদেরকে তারা ভাড়াটিয়া রেখেছে। সময় এসেছে জেগে উঠো। এই বাংলাদেশে আর কোনো তন্ত্রমন্ত্র চলবে না। ডাইরেক্ট ইসলামকে রাষ্ট্র ক্ষমতা আনবো ইনশাআল্লাহ। ডাইরেক্ট বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ।